হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। কখনো এসএলএসটি নিয়োগ দুর্নীতি, কখনো বা পার্শ্ব শিক্ষক নিয়োগ, কখনো নবম দশম শ্রেণীর নিয়োগে দুর্নীতি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে নিয়োগে যে বড় সড়ো দুর্নীতি হয়েছে, আজকে ডিভিশন বেঞ্চ 111 পাতার রায় দিতে গিয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছে যে ছত্রে ছত্রে দুর্নীতি রয়েছে এবং বৃহত্তর মানুষের স্বার্থে এই দুর্নীতিতে অবশ্যই সিবিআইকে দিয়েই তদন্ত করতে হবে এবং রাজ্য সরকার কেন এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এলো তার যথার্থ উত্তর কিন্তু পাওয়া যায়নি। এবং যে তথ্য আদালতের কাছে জমা দিয়েছে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে কমিটি রিপোর্ট, সেই কমিটি রিপোর্টে সিলমোহর দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এক প্রকার বলা যায় যে আগামী দিনে সিবিআইয়ের হাতে আর কোনো রকম বাধা রইল না। অর্থাৎ সিবিআই তদন্তের ক্ষেত্রে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, সেই নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ এবং যে কারণে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু অবশ্যই সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে যে রক্ষা কবচ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ দিয়েছিল, সেই রক্ষা কবচ কিন্তু আজ ডিভিশন বেঞ্চের আজকের যে নির্দেশ, সেই নির্দেশের পরে সেই রক্ষা কবচ উঠে গেল। অর্থাৎ সিবিআই যদি প্রয়োজন মনে করে আজই হয়তো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করতে পারে সিবিআই দপ্তরে। এবং শুধু তাই নয়, এই যে 5 সদস্যের যে সুপারিশ কমিটি গঠন করা হয়েছিল 2019 সালের 1 নভেম্বর, সেই সুপারিশ কমিটির প্রতিটা সদস্যকেই সিবিআইয়ের মুখোমুখি হতে হবে এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে যে যে সমস্ত মামলাগুলো সিঙ্গেল বেঞ্চের বিচারপতি দিয়েছিলেন, সেই মামলার সমস্ত নথি চলে যাবে আবার সিঙ্গেল বেঞ্চে। অর্থাৎ আগামী দিনে এই 7টি যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মামলাগুলি আবার গেল এবং যেভাবে আর্থিক দুর্নীতির অভিযোগ এসছে এবং সেই দুর্নীতিতে সিবিআই যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি মনে করেন যে এ বিষয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই সিঙ্গেল বেঞ্চ সেই পদক্ষেপ তারা নিতে পারে। এই রকম একাধিক যে 7টি মামলা ছিল, সেই 7টি মামলায় এই নজিরবিহীন নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এবং শুধু তাই নয়, রাজ্য সরকারের আমরা সরাসরি নজর রেখেছি হাইকোর্টে, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং ষষ্ঠী থেকে আমরা জানছিলাম যে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবং সেখানে সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। আমরা আবারও ফিরে যাব ষষ্ঠীর কাছে। ষষ্ঠী, তুমি যেমনটা বলছিলে, দেখো সিঙ্গেল বেঞ্চের যে রায়, অর্থাৎ রাজ্যের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ পাওয়ার পরে রাজ্য সরকার কেন তারা আলাদা করে করলো না? যখন হাইকোর্টে মামলা শুরু হলো, মামলা বিচার প্রক্রিয়া শুরু হয়, তারপরে আদালতের যে রায়, সেই রায়ের পরে কেন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে এসে তারা আবেদন জানাচ্ছে? যখন 2019 সালে সুপারিশ কমিটি তৈরি হয়েছিল, তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ এসেছে, তাহলে কেন বৃহত্তর মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে কেন নিরপেক্ষ তদন্ত শুরু করলো না রাজ্য সরকার? ন্যাচারাল জাস্টিসে কোথাও কিন্তু কোনো রকম ব্যাঘাত ঘটেনি। অর্থাৎ যে সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায় স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল যে তথ্য, যে নথি সিঙ্গেল বেঞ্চে তুলে দেওয়া হয়েছিল মামলাকারীর পক্ষ থেকে, সেই নথি পাওয়ার পরেও রাজ্য সরকার কেন তারা তদন্ত শুরু করলো না? এখানেই প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। তাই রাজ্যের কোনো তদন্তকারী সংস্থা বা এসআইটিকে নিয়ে দিয়ে নয়, মামলার সম্পূর্ণ তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং শুধু এই নিয়োগ দুর্নীতি নয়, নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যে আর্থিক, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার যে আর্থিক লেনদেন হয়েছে, সেটাও কিন্তু আদালতের রায় আজ
আজকে স্পষ্ট হয়ে গেছে। এবং সার্বিকভাবে এই যে কমিটি এবং সেই সুপারিশ কমিটি, যেখানে এসপি সিনহা থেকে শুরু করে কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক এ রাজ্যের পদাধিকারীরা এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, এবং সেই দুর্নীতিতে যুক্ত থাকার পরেও কেন রাজ্য কোনো পদক্ষেপ গ্রহণ করলো না? এবং যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেটা একেবারে মেরুদণ্ড, এই শিক্ষকদের হাত ধরেই ছাত্রছাত্রীরা আগামী ভবিষ্যৎ তাদের তৈরি হয়, সেই শিক্ষক দুর্নীতি মামলায় দেখা যাচ্ছে যে কোথাও কোথাও পরীক্ষায় বসেনি, মেধা তালিকায় নাম নেই, অথচ তারা শিক্ষকতার চাকরি পেয়েছে। এখানে ডিভিশন বেঞ্চ এই প্রশ্নগুলো তুলেছে, যে মামলার রায়ে চূড়ান্ত নির্দেশিকায় কিন্তু এই বিষয়ে প্রসঙ্গগুলো কিন্তু উঠে এসছে। 111 পাতার রায় স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সাংবিধানিক যে তার যে ক্ষমতা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে এই রায় দিয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়কে ঘিরে চূড়ান্ত একটা রাজ্যের মানুষের একটা তারা তাকিয়েছিল হাইকোর্টের দিকে, যে আজকে এই গ্রুপ সি, গ্রুপ ডি, নবম এবং দশম শ্রেণী থেকে শুরু করে গ্রুপ ডি পদে যে নিয়োগের দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতি মামলার ভবিষ্যৎ কি? কিন্তু ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছে সিবিআই তারা তদন্ত যেমন করছে, তদন্ত তারা চালিয়ে যাবে। এবং বিচারপতি হরিশ ট্যান্ডনের নির্দেশে যে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে কমিটি গঠন করে দিয়েছিল, সেই কমিটি তারা আগামী দিনে তদন্ত যেমন চালিয়ে যাবে, এবং সেই তদন্তের রিপোর্ট তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে তারা জমা দেবে, এমনটাই নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। শশী, তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কিত কি নির্দেশ দেওয়া হয়েছে ঠিক? দেখো, পার্থ চট্টোপাধ্যায়কে নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং 2019 সালের 1 নভেম্বর যে সুপারিশ কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির নির্দেশ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, এবং সেদিনকে এই কমিটির বৈঠক হয়, এবং বৈঠক থেকেই চাকরির সুপারিশ করা হয়েছিল। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল, এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে সাময়িক একটা রক্ষা কবচ দিয়েছিল। কিন্তু আজকের যে রায় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দিয়েছে, সেই রায়ে পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদের একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের যে রক্ষা কবচের মেয়াদ, সেই মেয়াদ কিন্তু আরও এক্সটেন্ড হয়নি। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হতেই হচ্ছে, এমনটাই ডিভিশন বেঞ্চে যে রায়, সেই রায় স্পষ্টত উল্লেখ করেছে। অর্থাৎ যে রক্ষা কবচ ছিল, সেই রক্ষা কবচ কিন্তু উঠে গেল আজকে ডিভিশন বেঞ্চের এই রায়। স্বাভাবিকভাবেই যে নিয়োগ দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে, তাতে অবশ্যই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি হতে হচ্ছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের। এবং তোমাকে আরও একটা বিষয় শ্রীতপা জানিয়ে রাখি, যে সময় অর্থাৎ সকাল 11:30টার সময় যখন এই 7টি সিবিআই মামলার যে চূড়ান্ত রায় যখন হতে চলেছে, ঠিক সেই সময় রাজ্যের আরও একজন মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, তিনি ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ তার বিরুদ্ধে যে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তারা আবেদন জানিয়েছে, দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে মামলা দ্রুত শুনানি হয়। দুপুর 2টোর সময় বিচারপতি তাদের ডেকেছেন, তাদের বক্তব্য শুনবেন, এবং জরুরি ভিত্তিতে শোনা হবে কিনা সে বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দুপুর 2টোর সময় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। ষষ্ঠী, তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে সন্ধ্যে 6টার মধ্যে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে কি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে রায় ডিভিশন বেঞ্চের রায়, সেই ডিভিশন বেঞ্চের রায়ে সিবিআই যে তদন্ত করছিল, সেই তদন্ত বহাল থাকলো। অর্থাৎ সিবিআই যদি মনে করে আজই পার্থ চট্টোপাধ্যায়কে ডাকতে পারেন যে সিবিআই দপ্তর নিজাম প্যালেসে, কারণ এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে 2019
একেবারেই ধন্যবাদ ষষ্ঠী। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি হাইকোর্ট থেকে। ষষ্ঠী আমাদের সঙ্গে ছিল এবং যাবতীয় তথ্য আমরা জানলাম ষষ্ঠীর কাছ থেকে। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কিন্তু সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ, সেই রায়ই বহাল রাখলো এবং নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে, এ কথা জানানো হলো সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের তরফে। ন্যায় বিচারে সিঙ্গল বেঞ্চ কোনো সীমা অতিক্রম করছে বলে মনে হয় না, এ কথাও কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলবো আমাদের ইনপুট এডিটর বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে। বিশ্বজিৎ দা, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, কতটা চাপে রাজ্য সরকার? শুধু বহাল রাখেনি, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। যে 7টা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা আলাদা আলাদা করে 7টা মামলা ছিল সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে, সেই 7টা মামলাকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ আজকে যেমন সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে, তার পাশাপাশি এই 7টা মামলাই সিঙ্গেল বেঞ্চকে ফিরিয়ে দিয়েছে। এই 7টা মামলাই এখন সিঙ্গেল বেঞ্চই শুনবে এবং ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে যে এই 7টা মামলায় যে প্রয়োজনীয় পদক্ষেপ, যথার্থ যে পদক্ষেপ মনে করবে সিঙ্গেল বেঞ্চ সেটাই করতে পারবে। অর্থাৎ এখন আর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আর অন্য কোনো ডিভিশন বেঞ্চে কোনো মামলাকারী যেতে পারবে না। সিঙ্গেল বেঞ্চ এখন তার মতন করে বিচার করে তার পদক্ষেপ করবে। এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে ডিভিশন বেঞ্চের এই রায়টা হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আজকে সন্ধ্যে 6টার মধ্যেই নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির হতে হবে। কারণ যে সময়টায় এই মামলাগুলো যে সময়কালের নিয়োগ নিয়ে হয়েছে সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে আজকে 6টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি জানিয়েছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে যদি কোনো অসহযোগিতা করেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে সিবিআই প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে। এই প্রয়োজনীয় পদক্ষেপটা তোমার নিশ্চয়ই মনে আছে যে সিঙ্গেল বেঞ্চ এর আগে যে রায় দিয়েছিল, সেদিনকে যে রায় দিয়েছিল সেদিন দুপুর বেলায় জানিয়েছিল যে সেদিনই বিকেল 4টের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির হতে হবে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে, এবং সেখানে যদি তিনি কোনো তদন্তে অসহযোগিতা করেন তাহলে সিবিআই প্রয়োজনে তাকে গ্রেফতার করতে পারবে, তদন্ত করতে পারবে। এইটা ছিল সেদিনকে সিঙ্গেল বেঞ্চের রায়। আজকেও তার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আজকেও সন্ধ্যে 6টার মধ্যে যেতে বলা হয়েছে এবং সেই নির্দেশে বলা হয়েছে যদি অসহযোগিতা করে তাহলে সিবিআই প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ আইনি পদক্ষেপ, যেটা ডিটেন করা বা আটক গ্রেফতার করা, সেটা যা মনে করবে সিবিআই সেটা সিবিআই করতে পারবে। এই সবুজ সংকেতটাও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়ে দিয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত তোমার যে প্রশ্নটা ছিল অত্যন্ত চাপে রাজ্য সরকার। তার কারণ হলো যে ডিভিশন বেঞ্চের আজকে যে রায় হলো সেই রায়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে সিঙ্গেল বেঞ্চে যে ন্যায় বিচারের ক্ষেত্রে বলেছে কোনো সীমা অতিক্রম করেনি। তার মানে সিঙ্গেল বেঞ্চে যেটা মনে করেছিল যে নিয়োগ দুর্নীতিতে বা আর্থিক দুর্নীতি যেটা হয়েছে সেটার জন্য যারা যারা দায়ী, যাদের যাদের মনে হচ্ছে যে দায়িত্ব রয়েছে, যাদের তোমার কি বলে অঙ্গুলি হেলনে এই নিয়োগগুলো হয়েছিল, এবং যে 5 সদস্যের কমিটি, সেই কমিটির মধ্যে 5 জনকেই বলেছে সিবিআই দপ্তরে হাজির। কারণ ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে এই সময়টায় কার ভূমিকা কোনটা আলাদা সেই সময় নেই। যে 5 জন কমিটি, আমরা কমিটির 3 জনের কথা শুনতে পাচ্ছিলাম, এসপি সিনহা, সত্যজিৎ আচার্য, এরকম 3 জনের কথা শোনা যাচ্ছিল। এখন আজকে ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, যেটা সিঙ্গেল বেঞ্চকে ফিরিয়ে দিয়ে তারা বলেছেন মামলাগুলো যে প্রয়োজনে 5 জনকেই সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। তারাও গিয়েছিলেন, এই এসপি সিনহা এরাও গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে তাদের সিবিআই দপ্তরে হাজিরাকে চ্যালেঞ্জ করে বা সিবিআই তদন্তের মুখোমুখি হওয়াকে চ্যালেঞ্জ করে। সুতরাং আজকে যেটা বলা যেতে পারে যে
দুটো বিচারপতি প্রাক্তন বিচারপতি বাক কমিটির বেশ, দুটো রিপোর্ট পড়ার পর ডিভিশন বেঞ্চ পরিষ্কার এই রায় বেশ। দিয়ে জানিয়ে দিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ দা। আমরা সরাসরি এরপর নজর রাখবো কলকাতা হাইকোর্টের দিকে। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। আইনজীবীরা কি বলছেন আমরা শুনে নেব। আমরা সরাসরি পৌঁছে যাব ষষ্ঠীর কাছে। ষষ্ঠী, কাছে যাচ্ছে, সরাসরি চলে যাচ্ছে। আমরা সরাসরি নজর রাখার চেষ্টা করছি কলকাতা হাইকোর্টে এবং সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। আইনজীবীরা কি জানাচ্ছেন এই প্রসঙ্গে আমরা শুনবো আইনজীবীদের মুখ থেকেই তাদের বক্তব্য। এবং যেখানে সিঙ্গল বেঞ্চের রায় কিন্তু বহাল রেখেছে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, এবং সেই রায় বহাল রাখা শুধু নয়, তার পাশাপাশি কিন্তু আজ সন্ধ্যের মধ্যে কিন্তু সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে। সরাসরি আইনজীবীর সাথেই কথা বলবো। কি জানাচ্ছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস, আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে যে কালিয়াচকে যে ঘটনা, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা সারা দেশে বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে, তার এটি একটি নমুনা মাত্র। তাতে কালিয়াচকে যেটা ঘটেছে, দু ভাইকে জোর করে ধমক দেখিয়ে, ভয় দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে, এবং সেই ব্যক্তি যখন তার স্ত্রীর কাছে পুনরায় ফেরত এসছে, তাকে তার স্ত্রী কিডন্যাপ করে রেখেছে বলে অভিযোগ করে থানায় কমপ্লেন করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাদেরকে আবার পুনরায় তাদের কাছে তার স্বামীকে ফেরত নিয়ে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। তার স্ত্রী এসছে মহামান্য বিচারপতির কাছে হাইকোর্টে যে আমার যে স্বামীকে জোর করে ওরা আটকে রেখেছে এবং ধর্মান্তরিত হয়েছে বলে বলছে, এটার পুঙ্খানুপুঙ্খ হওয়া উচিত সিবিআই এর দ্বারা, এনআইএ এর দ্বারা। এই অভিযোগ নিয়েই তিনি এই বিচারের আশায় এসছেন মহামান্য বিচারপতির কাছে। আগামীকাল এই মামলার শুনানি আছে। আমরা লিভ চেয়েছিলাম, লিভ গ্র্যান্ট করেছে। আগামীকাল এই মামলার শুনানি হবে সকালবেলা। অর্থাৎ এরা কিন্তু ধর্মান্তকরণের যে বারবার যে অভিযোগ আসছিল, এবং সেই অভিযোগ যেটা যে এ রাজ্যে ঘটেছে, সেটা নিয়েই মূলত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পরিবারের পক্ষ থেকে। এবং আইনজীবী আমরা এই মুহূর্তে নজর রেখেছিলাম কলকাতা হাইকোর্ট চত্বরে। অন্য মামলার রায়ের কথা আমরা শুনছিলাম, তবে এই মুহূর্তে আবারও নজর রাখবো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় যে বহাল রেখেছে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, এবং সেক্ষেত্রে কিন্তু আজই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্ধ্যে 6টার মধ্যে নিজাম প্যালেসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ। সহযোগিতা না করলে সিবিআইকে পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আজ সন্ধ্যে 6টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পৌঁছতে হবে নিজাম প্যালেসে। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আপনার কাছে জানতে চাইবো, এই যে সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ, সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, এতে কতটা আশার আলো দেখতে পাচ্ছেন যারা এতদিন ধরে লড়ছেন এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে? ডিভিশন বেঞ্চ সঠিক রায় দিয়েছেন, যেটা আমাদেরও বিশ্বাস ছিল যে ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত সিবিআই তদন্তের আদেশ বহাল রাখবেন। একটা ব্যাপকতম দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি গোটা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে। একটা রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার মতো এত বড় অপরাধ তো হয় না, সেই অপরাধকে এরা করেছেন। অর্থাৎ তাদের ঠিক সেই রকমই কঠোরতম সাজা হওয়া দরকার, এবং সেই উদ্দেশ্যেই আদালত তদন্ত করতে বলেছেন। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের কঠোরতম সাজা দেওয়া উচিত। ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি ইতিপূর্বে হয়নি। বিকাশবাবু, এই ডিভিশন বেঞ্চের রায় কতটা চাপের রাজ্য সরকার বলে আপনার মনে হয়? রাজ্য সরকার প্রথম থেকেই তারা জানতেন তারা অপরাধ করেছেন। তারা ভাবতে পারেননি যে এটা মামলাকারীরা এত দাঁতে দাঁত দিয়ে লড়বে এবং আদালতে শেষ পর্যন্ত শুনানি করার পর এটা আমরা এটা নির্দেশ রায় পাবো। ওরা মনে করেছিলেন সরকারের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, বিভিন্ন কারণে বিভিন্নভাবে মামলাটা ঝুলিয়ে রাখবেন। আদালত এই ব্যাপারে খুব স্পষ্ট, তারা মামলা ঝুলিয়ে রাখতে চাননি, সরাসরি বিচার করে দিয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, এতদিন ধরে যারা এই মামলা লড়ছেন এবং যারা চাকরির আশায় এত বছর ধরে বসে রয়েছেন, তাদের যে সময়টা চলে গেল, সেক্ষেত্রে কি বলবেন? সেটা নিয়ে তো তাদের নামা উচিত ময়দানে আরো।
এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদের ভোট দিয়ে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে এটা বুঝতে পারছেন তো। এখন তারা সরাসরি রাস্তায় নামুন। আমরা তো সহকারী শক্তি হিসেবে আদালতেও লড়াই করছি, ওইখানেও লড়াই করব। সমাজ থেকে এই ধরনের দুর্নীতিমূলক লোকেদের একদম বিদায় জানানো দরকার। সেটা তো আমরা করতে পারিনি আমাদের দুর্বলতার জন্য। এই ঘটনা থেকে মানুষ অন্তত খানিকটা শিখবেন, তাদের সচেতনতা শিক্ষাটা সিদ্ধ করে দাঁড়াবেন, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এবং নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত হবে, নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে, এমনটাই জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ন্যায় বিচারে সিঙ্গেল বেঞ্চ কোনো সীমা অতিক্রম করেছে বলে মনে হয় না, একথা সরাসরি জানিয়ে দেওয়া হলো সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের তরফে। প্রভাবিত সব পক্ষের বক্তব্য শুনতে হবে, তার কোনো প্রয়োজন নেই। এখনো পর্যন্ত তথ্য প্রমাণ এসএসসির পক্ষে যায়নি নিয়োগ দুর্নীতিতে, বলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং যে কারণে কিন্তু অবশ্যই চাপে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল এবং এই রায়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখাতে কিন্তু চাপে রাজ্য সরকার। এবং ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চেই কিন্তু এই রায় দেওয়া হয়েছিল, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে রক্ষা কবচ ছিল তার মেয়াদও কিন্তু বাড়ানো হয়নি।